নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এখন আমি যাচ্ছি আমার ছোট্ট বাগানের সবজি দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। তার জন্য আমি প্রথমে তুলে নেব দুটো মূলো তুলে নেব। মূলোগুলো প্রায় আমার শেষের দিকে। আজকে এবছর আমার লাল মূলো হয়েছে বাগানে, তা মূলোগুলো আমি তুলে নিচ্ছি। মূলোগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে। আমি প্রথমে দুটো মূলো তুলে নিচ্ছি। দেখুন মূলোগুলো কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে টাটকা মূলো এগুলো। আর একটা মূলো আমি তুলে নিচ্ছি। দুটো মূলো আমি তুলে নিলাম। আর আজকে আমি যে সবজিটা বানাবো, আজকে বানাবো আমি পুঁই মিটুলি। এখানে আমি বাগানে যেটুকু পুঁই মিটুলি আছে সেটুকুই তুলে নিচ্ছি, বাজার থেকে না কিনে। ভাবলাম বাড়িতে যেটা আছে সেটা দিয়েই রেসিপিটা আজকে আমার হয়ে যাবে। এই সময় পুঁই মিটুলি কিন্তু খুব ভালো বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে বাজার থেকে কিনেও এই সময় এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। আমি দেখছি আমার কতখানি পুঁই মিটুলি আছে, তবে মনে হচ্ছে যেটুকু আছে সেটুকু দিয়ে রেসিপিটা হয়ে যাবে। যে কালো কালো দানাগুলো আছে এগুলো কিন্তু আমি নেব না, এগুলো ভীষণ কালো হয়ে যায় রেসিপিটা, আর একটু খেতে টকও লাগে। তাই কালোগুলো ফেলে দিয়ে একেবারে সবুজগুলোই আমি নেব। আর এগুলো ভীষণ নরম, হাত দিয়ে এইভাবে ভাঙলে কিন্তু এগুলো ভাঙা হয়ে যায়। বেশ অনেকখানি পুঁই মিটুলি আমি তুলে নিয়ে এসেছি। এগুলো ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেবো, কারণ এগুলো মাটিতে পড়েছিল ভীষণ বালি, আর মূলোগুলোর মধ্যেও ভীষণ বালি মাটি লেগে আছে। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো। আজকে আমি মূলোর শাকটা ব্যবহার করব না, দুটো মূলো নেব না, নেব একটা মূলো। পুঁই মিটুলিগুলো আমি খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। এখন পুঁই মিটুলিগুলো এগুলো খুব নরম, হাত দিয়ে এভাবে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিচ্ছি। খুব বেশি এগুলো মিহি করে কুচিয়ে কেটে নেওয়ার কোনো দরকার নেই। একটু হাত দিয়ে এভাবে ভাঙলে এগুলো ইজিলি ভাঙা হয়ে যায়। একটু বড় বড় থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগে, খুব কুচিয়ে নিলে কিন্তু এটা আমার মনে হয় ভালো হয় না। এভাবে একটু বড় বড় করে এগুলো আমি টুকরো করে নিচ্ছি। সমস্তগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো মাটির মধ্যে ছিল, ভীষণ বালি ছিল। আজকে আমি যে পুঁই মিটুলির রেসিপিটা বানাবো, দেখবেন খুব সামান্য মাত্র একটা মশলা দিয়ে অসাধারণ হয় খেতে রেসিপিটা। চলুন তাহলে দেখি বাকি উপকরণগুলো। আমি এখানে নিয়েছি কিছু সবজি নিয়েছি। বাগান থেকে যে মূলোটা তুললাম সে মূলোর আমি দুটো নিইনি, একটা মূলো নিয়েছি। মূলোগুলো ভীষণ কচি ছিল। মূলোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমি কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটু করে বেগুন দিয়েছি, 5-6টা শিম দিয়েছি ছোটো ছোটো করে, আর একটা আলু নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর এতে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়নটা যখন এরকম ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে লঙ্কাটা যখন বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেছে, দেখুন কালো কালো হয়ে গেছে, একটা লঙ্কা এখন আমি তুলে রাখছি। এই ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলো, যেগুলো আমি কাটার আগে ধুয়ে রেখেছিলাম জল নিয়ে একেবারে, সমস্ত সবজিগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। সবজিগুলো একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি যে পুঁই মিটুলিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে, সেই পুঁই মিটুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ পুঁই মিটুলিগুলো সবজির সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পুঁই মিটুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে পুঁই মিটুলি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে রান্নাটা করছি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র সামান্য একটি মশলা দিয়ে পুঁই মিটুলির রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এভাবে নাড়াচাড়া করে পুঁই মিটুলিটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আমি 2 মিনিট করে ঢাকা দিয়ে দেবো। একবার ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। তাহলে সমস্ত সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। এইভাবে ঢাকাটা খুলে এবং ঢাকা দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো আমি পুরো ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা বোটাটা আমি ফেলতে ভুলে গিয়েছিলাম। এখন শুকনো লঙ্কা বোটাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি, কারণ এটা মুখে করলে ভীষণ বাজে লাগে খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুন দিয়ে দেবো এটা ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। ব্যাস, এই সামান্য মশলা। আর একটি বিশেষ মশলা দেবো, সেটা এখন দেবো না, কিছুক্ষণ পরে দেবো। এই সুন্দর করে নুন হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এটাকে যত টেনে এইভাবে নাড়তে পারবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। এটাকে আবার আমি বেশ নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
আবার আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খুলে ঢাকা দিয়ে এইভাবে যদি নাড়াচাড়া করেন তাহলে দেখুন ভাজতে ভাজতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। এই রান্নাটায় জল প্রায় লাগে না বললেই চলে। এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে ভেজে ভেজে রান্নাটা করেন তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হয়। এইভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একেবারে সুন্দর দেখুন লাল লাল করে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। খুবই সাধারণ রান্নাটা, কিন্তু এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত সবজিগুলো বেশ একটা লাল লাল কালার চলে এসছে আর ভাজতে ভাজতে আমার সমস্ত সবজিগুলো দেখুন সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আর পুঁই মিটুলিগুলো ভীষণ নরম, পুঁই মিটুলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম করে যদি সবজিটাকে ভেজে নেন তাহলে কিন্তু পুঁই মিটুলির রেসিপিটা খেতে বেশি টেস্টি হয়। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আর মশলাটা বানিয়ে নেব। খুব সামান্য মশলা লাগে, মাত্র দিচ্ছি 1 টিস্পুন আমি কালো সর্ষে। এই একটি মশলা দিয়ে এই পুঁই মিটুলির চচ্চড়ি রেসিপিটা দারুণ হবে খেতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, যে লাল লাল লঙ্কাগুলো থেকে সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, আমি 4টে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাটাকে খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। এখন আমি রেসিপিটার মধ্যে দেখছি ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করছি। যে সর্ষেটা আমি বেটে নিলাম সেই 1 চামচ সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটাতে প্রায় জল লাগে না বললেই চলে, কিন্তু আমি সর্ষে বাটার বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল অ্যাড করব। অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সর্ষে বাটাটা চচ্চড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেওয়ার আগে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, তাহলে বেশ নুন ঝালটা একটা ব্যালেন্স হবে। সমস্ত কিছু দিয়ে এবার সর্ষেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, তাহলে সর্ষের গন্ধটা চচ্চড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখন দেখুন চারদিক দিয়ে বেশ তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর করে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এরকম করে যদি ভাজা ভাজা করে পুঁই মিটুলি চচ্চড়িটা করেন তাহলে কিন্তু পুঁই মিটুলি চচ্চড়িটা ভীষণই ভালো হয়। এটা গরম ভাত দিয়ে খেতে একেবারে দারুণ লাগে। মানে শুধু এই রেসিপি দিয়ে প্রায় 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে যারা পুঁই মিটুলি খেতে ভালোবাসেন তাদের জন্য। পুঁই মিটুলি চচ্চড়িটা একেবারে শুকনো শুকনো করে দারুণ সুন্দর তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা কে কীভাবে পুঁই মিটুলি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে একবার পুঁই মিটুলি চচ্চড়ি রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। আমি যে একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি ওপর থেকে দেব, তার জন্য তখন আমি এটাকে তুলে রেখেছিলাম। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন এই লঙ্কাটা মেখে খেতে পারবেন। ওপর থেকে লঙ্কাটা দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।